অনার্স দ্বিতীয় বর্ষের একটা নন মেজর সাবজেক্ট বাংলাদেশের সমাজবিজ্ঞান বা সোশিওলজি অফ বাংলাদেশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি আজকের ভিডিওতে। প্রশ্নটা হলো, উন্নয়নশীল দেশের গণতন্ত্রায়নের সুশীল সমাজের ভূমিকা বিশ্লেষণ করো। সুশীল সমাজ, সিভিল সোসাইটি বলতে এমন একটি সমাজের কাঠামোকে বোঝায় যেখানে ব্যক্তির স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা, ন্যায় বিচার, সুশাসন এবং রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা হয়। এটি সাধারণত সরকারের বাইরের প্রতিষ্ঠানগুলির মাধ্যমে কাজ করে, যেমন এনজিও, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিভিন্ন আদর্শিক গোষ্ঠী। উন্নয়নশীল দেশে গণতন্ত্রায়নের ক্ষেত্রে সুশীল সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রায়ন বলতে এমন একটি প্রক্রিয়া বোঝানো হয় যেখানে জনগণের অংশগ্রহণ এবং স্বচ্ছতার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা বিতরণ এবং সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করা হয়। সুশীল সমাজ এই প্রক্রিয়ায় বিভিন্নভাবে অংশগ্রহণ করে। সুশীল সমাজের প্রধান কিছু ভূমিকা নিয়ে আলোচনা করা যাক। চলো এবার প্রথমেই চলে আসে জনগণের সচেতনতা সৃষ্টি। সুশীল সমাজ দেশের জনগণকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণকে তাদের মৌলিক অধিকার, ভোট দেওয়ার অধিকার এবং অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে জানানো সুশীল সমাজের কাজ। তারা শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনগণের মধ্যে গণতন্ত্রের প্রতি সচেতনতা সৃষ্টি করে, যা একটি সুসংহত গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক। সরকারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা। সুশীল সমাজ সরকারের কার্যক্রমের ওপর নজর রাখে এবং তার জবাবদিহি নিশ্চিত করতে কাজ করে। তারা অবৈধ কার্যকলাপ, দুর্নীতি এবং অন্যান্য ন্যায্যতার বাইরে কোনো কাজ হচ্ছে কিনা তা চিহ্নিত করে এবং জনগণের কাছে তুলে ধরে। এটি সরকারের স্বচ্ছতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জন করতে সহায়ক হয়। অধিকার রক্ষা এবং মানব অধিকার নিয়ে কাজ করা। সুশীল সমাজ মানবাধিকার রক্ষায়ও কাজ করে, বিশেষ করে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর অধিকার, যেমন নারী, সংখ্যালঘু, প্রতিবন্ধী জনগণ ইত্যাদি। এদের রক্ষায় তাদের কাজ গুরুত্বপূর্ণ। তারা আন্দোলন এবং প্রচারণার মাধ্যমে বৈষম্য দূর করার এবং সকল জনগণের জন্য সমান সুযোগের সৃষ্টি করার জন্য সরকারের প্রতি চাপ প্রয়োগ করে। রাজনৈতিক সংস্কৃতি গঠন। সুশীল সমাজ রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, ন্যায় বিচার এবং মুক্ত বাজারের ধারণাগুলি প্রচার করে এবং রাজনৈতিক প্রক্রিয়াগুলির মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে। সংকটকালীন সময়ে সমন্বয় করা। সংকটকালীন সময়ে, যেমন রাজনৈতিক অস্থিরতা বা আর্থসামাজিক সংকট, সুশীল সমাজ সমন্বয়ে ভূমিকা পালন করে। তারা জনগণ এবং সরকারের মধ্যে যোগাযোগ স্থাপন করে, আলোচনার মাধ্যমে সমাধান খোঁজে এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তে জনগণের মতামত যুক্ত করতে সহায়তা করে। বিনামূল্যে তথ্য প্রদান। সুশীল সমাজ জনগণকে তথ্য সরবরাহ করে, যা জনগণের মতামত ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে। সুশীল সমাজের সংগঠনগুলো গবেষণা, প্রতিবেদন এবং কর্মশালার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে, যা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। উন্নয়নশীল দেশের গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জনগণের অধিকার রক্ষা, সরকারের জবাবদিহি নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধে প্রচারে সক্রিয় ভূমিকা পালন করে। সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের গণতন্ত্র সুদৃঢ় ও টেকসই হতে পারে। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ, আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।